বিজেপি নেত্রীর উপর আলিপুর আদালত আর জামিন মঞ্জুর করা হয়েছে। দিদি রাতভর ধর্নার পর দিদি সামনে চলে আসুন, দিদি দিদি এদিকে, দিদি আসতে দাও, আসতে দাও, আসতে দাও আগে। ও দিদি 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 আইটু আগে দিদি দিদি আইটু আগে দিদি 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 ওখানেই ধরে নিলে দিদি আইটু সামনে আইটু দিদি দিদি আইটু ওইদিকে ঘুরে আরেকটা আরজিকর, আরেকটার পর একটা আরজিকর, আরেকটার পর একটা আরজিকর, এরকম মানে বছর পর বছর চলেই চলেছে। বাকি 5 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, একটু শ্লীলতাহানির মতন ধারা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে কলকাতা বাকিটা এবং আপনার দলের আমি তো সেটাই বুঝতে পারছি না, পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে চারটে বাচ্চা বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি। এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব ডেকে ডেকে বার করেছি, আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো বাঁচাতে আসেনি, কালো জামা পরে 3-4 ছেলে বাঁচাতে এসছে, পুলিশগুলো দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। আন্দোলন প্রতিবাদ করলে কে করিলেন? না না, আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়ে শরীর খারাপ হয়ে যাবে সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে ভদ্রভাবে বলো, আমরা শান্তভাবে ভদ্রভাবে আমরা কথা বলেছি। রাস্তা ছাড়াই আছে। সেখানে এই অন্যায়টা জেলে পাঠানোর আবেদন করেছে। হ্যাঁ অমৃতাংশু একটু সাইড হও না। হ্যাঁ, আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে মারতে ভোট আউট করে। ওই ওসি সাহেব কেন যেতে দিল, হঠাৎ কেন রেগে গেল? আমি বলছি আপনাদের এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি, যেটা হয়েছে সেটা যে পেছন থেকে উপর থেকে কেউ না কেউ ওদের খুব প্রেশার দিয়েছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল, আজকে অ্যারেস্ট করা হয়েছিল। গতকাল থেকে উনি ধর্নায় ছিলেন, হোল নাইট উনি থানার বাইরে ওয়েট করেছিলেন, জল অবধি উনি খাওয়েননি, ওনাকে জল অফার করেনি, ওয়াশরুমও যেতে দেওয়া হয়নি। এই অবস্থায় ভোরবেলা ওনাকে অ্যারেস্ট করে লালবাজারের মাধ্যমে আলিপুর করে প্রোডাকশন করা হয়, ওনাকে আজকে জামিন দিল আদালত। কত টাকা বেল বন্ড? 1000 টাকা বেল বন্ডে ওনাকে জামিন দেওয়া হয়েছে। আপনার নাম? প্রশান্ত মজুমদার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।